আমরা শের মিল্লাত বললে দ্বিতীয় কাউকে চিনি না। আমরা আলা হযরত বলতে দ্বিতীয় কাউকে চিনি না। আমরা শের বাংলা বলতে দ্বিতীয় কাউকে চিনি না। শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি উনি এত গ্রহণযোগ্যতা কোত্থেকে পেলেন? আপনাদের খেদমতে আরজ করব যে অন্ততপক্ষে সামান্য সময়ের জন্য হলেও উস্তাদ গ্রামী শের মিল্লাত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই স্মরণ সভায় দু কথা বলার জন্য সুযোগ পেয়েছি। শুরু থেকে প্রায় বক্তাগণ শের মিল্লাত শব্দটা বলার পরে ওবায়দুল হক নঈমী নামটা ধরেছে, আমার ভালো লাগে নাই, খুব ভালো লেগেছে। আমাদের আঞ্জুমান গাউসিয়া কমিটির সম্মানিত মুখপাত্র অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব উনি কিন্তু নাম ধরেন নাই, বাস শের মিল্লাত বলেই হয়। আমরা শের মিল্লাত বললে দ্বিতীয় কাউকে চিনি না। আমরা আলা হযরত বলতে দ্বিতীয় কাউকে চিনি না। আমরা শের বাংলা বলতে দ্বিতীয় কাউকে চিনি না। শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি উনি এত গ্রহণযোগ্যতা কোত্থেকে পেলেন? আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সবাইকে বানিয়েছেন। দেখেন না, আমাদের সেক্রেটারি সাহেব খুব সুন্দর, আমি একটু কালো। আবুল আহাবের নাম আবুল আহাব, তার নামের সাথে তার চেহারার সাথে মিলছিল। আবুল আহাব চেহারাও খুব বেশি লালচে ধরনের ছিল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাবশী কালো ছিলেন, কিন্তু কোরআনে হাকিমে 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু মানুষ চেহারা উজ্জ্বল হবে আর কিছু কুৎসিত হবে। আবু জেহেলের চেহারা কুৎসিত হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেহারা দেখে চন্দ্র সূর্য লজ্জা পাবে। আমি আরজ করছি, হুজুর শের মিল্লাত রহমতুল্লাহ আলাইহি ওনার গ্রহণযোগ্যতার পেছনে এলম লাসানি ওনার যত প্রকারের যোগ্যতার কথা বলা হয়েছে, আমি বলছি উনি লাসানি, কিন্তু ব্যাপারটা হলো কোনটা? দেখেন, বানিয়ে জামিয়া কুতবে আলম হুজুর শাহ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আফ্রিকার জমিনে ব্যবসা করছেন, পীর ও মুর্শিদের আদেশে সেখান থেকে এসে দরবারের খেদমত করলেন 12 বছর, আর সেখান থেকে নির্দেশিত হয়ে বার্মায় চলে গেলেন, সেখানে খেদমত করলেন। আমি সংক্ষেপ বলছি কারণ আমি খুব ভয় পাই, আমি উঠলে ওই আব্দুল মালেক তারা আর স্লিপ দেয়, এই জন্য আমি বলতেছিলাম আমার শাহ স্ত্রীকোট সেই রিঙ্গুন থেকে, যেটা আমাদের তকদির ভালো, আসলেন বাংলায় আর আস্তানা করলেন মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের জমিনে। এখানে এসে
অবস্থার প্রেক্ষিতে কিচ্ছা কাহিনী সবাই জানে, জামিয়া প্রতিষ্ঠা করলেন। আর জামিয়া প্রতিষ্ঠা করার সময় যেটা ঐতিহাসিক কথা, যে এই কথাটা তো না বললেও পারতেন, কেন বললেন? যে জামিয়ার প্রতিষ্ঠা মাসলাকে আলা হযরতের উপর দেওয়া হচ্ছে। কোথায়? পাকিস্তানের উত্তরপ্রদেশ পাহাড়ের উপর হুজুর শাহ শ্রীকোট। আর কোথায়? হিন্দুস্তানের উত্তরপ্রদেশ, ইউপি, সেখানে বাস বেরেলি, বেরেলি শরীফে হুজুর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকে আলা হযরত। পাকিস্তানের একজন মৌলবী আগে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির পঞ্চমুখে প্রশংসা করতেন। নাম নিচ্ছি না, কারণ নাম নিলে অনেকের বেজার লাগে, নাম ছাড়া। পঞ্চমুখে প্রশংসা করতেন। হঠাৎ করে বলে উঠলেন যে মাসলাক আলা হযরত কি? আবার মাসলাকে আহলে সুন্নাত হবে, আলা হযরতের নামে কেন মাসলাক? হঠাৎ করে বদলে গেল। আমি বলছিলাম ইনি জেনে শুনে বলেছেন, উনি কোনো জাহেল লোক না, উনাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফিগার। উনি না জেনে বলেন নাই। ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরা হককে গোপন করছে, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। জেনে শুনে সত্য গোপন করছে। পাকিস্তানের সেই মৌলবীও জেনে শুনে কথাটা বলেছে। সে জানে মাসলাকে আলা হযরত কেন বলা হয়েছিল। এই সেই দিন আপনাদের বোঝার জন্য বলছি। আমাদের বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার কায়েম হলো, তখন এখানে কিছু উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। সেখানে একজন ধর্ম উপদেষ্টা, সে নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে আমি মাসলাকান দেওবন্দি।